হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের দেখাবো দানা দানা করে কিভাবে সুজি তৈরি করা হয় আর গোটা বাঁধে না। এই পদ্ধতিতে করলে দানা দানা হয়, খুব সুন্দর হয় সুজিটা। এভাবে তেলে সুজিটা ভেজে নিতে হবে, হালকা তেলে ভেজে নিতে হবে যাতে করে সুজিটা ব্রাউন কালার হয়ে যায়। ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, যতটা যে মিষ্টি খেতে পছন্দ করে সেইভাবে দিয়ে দিতে হবে। আর তার সাথে হালকা লবণও দিয়ে দিতে হবে স্বাদ মতো। দিয়ে মাঝে মাঝেই নাড়তে হবে যাতে লেগে না যায়। এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, কাঠ, 2-3টে লং আর একটা এলাচ, বড় সাইজের একটা এলাচ দিয়েছি। দিয়ে নাড়তে থাকতে হবে যাতে ব্রাউন হয়ে যায়। ব্রাউন হয়ে গেলে তারপরে জল, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে কিন্তু নাড়তে থাকতে হবে যাতে গোটা না বেঁধে যায়। এখানে প্রথমে ভাজার সময় চিনিটা দিবেন যাতে করে এই যে জলটা দেওয়ার পর গোটা যেন না বাঁধে। চিনি দেওয়ার কারণে কিন্তু গোটা বাঁধে না। চিনি যদি পরে জলে দেন কিন্তু গোটা বেঁধে যায়। তারপর জলটা ফুটে গেল, এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যাতে করে লেগে না যায় সুজিটা। খুবই সহজ পদ্ধতিতে, সিম্পলভাবে এইভাবে বাড়িতে সুজি করতে পারেন। আর এই পদ্ধতিতে করলে খুব সুন্দর হয় আর কি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দানা দানা হয়ে গেছে সুজিটা। প্রায় হয়ে আসলো সুজিটা। এরপর আমি এতে ঘি ঢেলে দিলাম, কিছু পরিমাণ ঘি ঢেলে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, একটু জলটা যাতে মরে যায় সেইভাবে একটু নাড়াচাড়া করে জলটা মেরে দিতে হবে। পদ্ধতিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এই পদ্ধতিটা তাহলে একটা লাইক, কমেন্ট আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ দেখার জন্য।